وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا. واتخذ الله إبراهيم خليلا. ولله ما في السماوات وما في الأرض. وكان الله بكل شيء محيطا. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় বৃহত্তর রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার মান্দা উপজেলার মধ্য কয়াপাড়া মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ইসলামী জালসা 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হানজালা পলাশ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় জনাব মুখলিসুর রহমান মোকে সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার অকুতভয় সৈনিক জনাব শিহাবুদ্দিন মণ্ডল সাহেব, আমার আগে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা শফিউল ইসলাম শাফি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের
বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, এ তো মোহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে দুজন মানুষ পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটা লক্ষ্যে, একটা উদ্দেশ্যে এই দুনিয়াতে আদম সন্তানকে পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম দুজন মানুষ হলেন আদম এবং হাওয়া। পৃথিবীর প্রথম সংসার এটা। সেখান থেকেই মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন ভাষা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর প্রথম মানুষই নবী ছিলেন এবং পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন বড় বিজ্ঞানী। এবং এই পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা যে নামের শিক্ষা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ এত নাম শিখতে পারেনি। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা আমাদের বাপজান আদমকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সকল পয়গম্বর, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই পৃথিবীতে আসা এবং তাদের যে কর্ম, তাদের যে দাওয়া, সকল নবীর কর্ম অভিন্ন, ভিন্ন না অভিন্ন? অভিন্ন, ভিন্ন ছিল না। সব নবীর দাওয়াত এক এবং অভিন্ন ছিল। প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াতই ছিল হলো কার দিকে ডাকা? আসতে বলবেন না, কার দিকে ডাকা?
আল্লাহর দিকে ডাকা। এবং সব নবীর কালিমা এক এবং অভিন্ন। তাহলে এখান থেকে প্রমাণ হলো পৃথিবীর প্রথম মানুষ নবী, পৃথিবীর প্রথম মানুষের দাওয়াত যা ছিল, পৃথিবীর প্রথম নবীর যে দাওয়াত যা ছিল, শেষ নবীর দাওয়াতও একই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, সেটা হলো তোমরা ইবাদত করবে কার? একটু জোরে বলুন ভাই, কার? আর তাগুতকে পরিহার করে চলবে। তাগুতটা হলো যে নিজে ইসলাম মানে না, অন্য কাউকে মানতেও দেয় না, বাধার সৃষ্টি করে। যে তাগুতের শক্তি বিগত 16 বছর আমাদের মাথার উপরে চেপে বসেছিল। কত বছর? 16 বছর মাত্র। মাত্র বললাম এই জন্য, ফেরাউন হায়াত পেয়েছিল হলো 1600 বছর। কত বছর? আর আমাদের ফেরাউন থাকলো কয় বছর? কি কথা কি বুঝতেছেন? তা 1600 বছর কোথায় আর 16 বছর কোথায়? এই জন্য মাত্র কইছি। সম্মানিত ভাইয়েরা, মাহফিল এই অঙ্গনে আমি 26 বছর, প্রায় 25 থেকে 26 বছর। বাস্তবতা, অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা সব কিছু মিলেই এই 55,000 বর্গ মাইলের প্রতিটি জেলা, প্রতিটি থানায় ভাঙ্গাচোরা কিছু কথাবার্তা বলেছি। কিন্তু এই 26-25 বছরের এই বিশাল টাইমের ভিতরে প্রায় 16 বছর আমাকে কথা বলতে হয়েছে বিপরীত স্রোতের মুখে। কথা বলতে দেওয়া হয়নি আমাদের বাক শক্তিকে রুদ্ধ করার অপচেষ্টা তারা চালিয়েছিল। এবং এই তাফসীর অঙ্গনের যিনি উজ্জ্বল নক্ষত্র, যিনি মুজাদ্দিদ, যিনি একজন সংস্কারক, যার অবদান এদেশের দ্বীন প্রচারে ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহর কারাবরণী তার সবচাইতে বড় প্রমাণ। ঠিক কিনা বলেন? 1-2 বছর নয়, দীর্ঘ 13টি বছর কারা নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ, এরকম করে দ্বীনের দাওয়াতকে নিভিয়ে দেওয়ার জন্য এক ঝাঁক আলেম ওলামাদের উপরে চলেছে অত্যাচারের স্টিম রোলার। এরপরেও আল্লাহর দ্বীনকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইতিপূর্বে কেউ কি পেরেছে? বিজয় হয়েছে মূসার, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফেরাউনরা। বিজয় হয়েছে ইব্রাহিমের, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নমরুদরা। বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের, আমাদের। আর পরাজয় বরণ করতে হয়েছে আবু জেহেল, উতবা, সাইবাদের। কিন্তু মাঝখান দিয়া কিছু পরীক্ষা, কিছু কোরবানি দিতে হয়েছে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি বলেন তো? ঈমান। আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। দীর্ঘদিন পর, বহুদিন যাবত আসা হয় না। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়, আসতে কয়। আলেমরা পালায়, হাসিনা পালাইছে। কি দাপট, কি দাপট,
কি প্রাউড। 2021 2041 বললো না, ভীষণ 2021 সাল, মিশন 2041 সাল, ফুটটুস নাই। এর পেছনে 100% সাহায্য কার? আসতে বলবেন না কার? এক নম্বর সাহায্য এসেছে কার পক্ষ থেকে? জাতির সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না কে? ভয়ে যদি আল্লাহ দূর না করতেন তাহলে কি বিজয় আসতো? আসতো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় দান করেছেন, যেমন করে রাসূলকে বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, আলেমরা পালায় নাই, আলেমরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোরবান করে দিয়েছে, তাজা প্রাণগুলো চলে গেছে। 16 বছরে কম জীবন যায় নাই, বহু জীবন চলে গেছে। তাগতি শক্তি টিকে থাকতে চেয়েছিল, কিন্তু ফেরাউনদের মতো পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে? 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আমি প্রথমবার 2009-এ হজে যাই। ওই বছরই আবার আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজ করার সুযোগ পাননি। উনি তো রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে তিনি হজে যেতেন। আল্লাহ তাকে বিশ্বজোড়া সম্মান দিয়েছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তো সেই সফরে ওনাকে প্রশ্ন করা হলো যে দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, তো এই মুহূর্তে আপনার মনে হয় দেশে ব্যাক না করাটাই ভালো, আপনি এখানে থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আরামে থাকতে পারবেন। জবাবে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার দেশের দ্বীনি ভাইরা, আমার দেশের মানুষ, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে বিদেশের মাটিতে আমি দিন যাপন করব, এই পরিচয় একজন আলেম দিতে পারে না। উনি বুক উঁচু করে বললেন, দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, দেশের মাটিতেই আমার সব ফায়সালা হবে, আমি আমার মাতৃভূমি দেশকে কখনো ছাড়তে পারি না। চলে আসছেন দেশে, গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন, এবং একটি ঘৃণ্য পরিকল্পনার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে, রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে। প্রথমেই যেহেতু প্রসঙ্গ চলে এলো, নওগাঁর এই বান্দার এই মাহফিল অঙ্গন থেকে হাজারো তৌহিদি জনতাকে লক্ষ্য করে এই জানান দিতে চাই, গত বছরের 13ই অগাস্টে জেলখানা থেকে তাকে পরিকল্পিতভাবে বের করে এনে হসপিটালাইজড করে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এটার পেছনের সমস্ত গোমর ফাঁস হবে যদি ওই ডাক্তারের ওই চক্রকে যদি গ্রেফতার করা হয়। আমাদের দাবি হলো অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, আমরা মাফ করতে জানি, মাফ করতে শিখিয়েছেন কে? আসতে বলবেন, মাফ করতে শিখিয়েছেন কে? কিন্তু মাফ হবে না। আমার রাসূল যেমন মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন সবাইকে মাফ করে দেওয়া হলো, তবে 17 জন ছাড়া। এরকম 17 জন কিছু সাইজের কিছু লোক আমার দেশেও আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এরা চিহ্নিত খুনি, চিহ্নিত নাস্তিক, চিহ্নিত জালিম, কোনো ছাড় দেওয়া হবে না এদেরকে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছর আমাদেরকে গালি দিয়েছে আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী, আমরা মৌলবাদী। আমাদেরকে বলা হয়েছে ধর্মের ব্যবসায়ী, অনেক কিছু বলেছে। ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে টাকা নেয়, ডাক্তার চিকিৎসা নিয়ে টাকা নেয়, শিক্ষক শিক্ষা দিয়ে বেতন নেয়। মসজিদের ইমামের কাছে যদি কেউ ফতুয়া জানতে আসে ফতুয়া দেয়। তারা তো এমন কোনো প্রেশার দেয় না, তারা তো এমন কোনো চাপ দেয় না। এদেশের সবচেয়ে সম্মানজনক ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো ইমামতি, আর যাদের বেতনটা হলো হাস্যকর, এরপরও আমরা হয়ে গেছি হলো ধর্ম ব্যবসায়ী। অথচ এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন। মুখে দাড়ি ছিল, লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এই দেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী মাথার সাদা চুল, মুখের সাদা দাড়ি, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, আদম সন্তান তো চেহারা সুন্দর। মনে হয় তার দিকে চায়ে থাকলে মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। গ্রেফতারকে এড়ানোর জন্য মুখের দাড়ি কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, নৌকায় চললো কিন্তু নৌকার ভিড়ল না, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, তারা টের পায়নি যে আর কেউ আছে কিনা। আর আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন, ওই যে দরবেশ বসে আছে। তাহলে দাড়ি তারা রেখেছে নবীর মহব্বতে না ব্যবসার জন্য? বলেন 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 বলেন। সম্মানিত ভাইয়েরা, যারা দাড়ি রাখে, যারা দাড়ি কাটে, আবার আরেকজন দাড়ি রাখছে যেন ধরা না পড়ে, সিলেটে গিয়ে ধরা পড়ছে। সিলেটে গিয়ে ধরা পড়ে নাই, তার দাড়ি সে বড় বানায় ফেলছে। সিলেটবাসীকে ধন্যবাদ, তার বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা তাদের স্বার্থে দাড়ি কাটে, দাড়ি রাখে, মাথায় পট্টি বাঁধে, আবার তিলক লাগায় ভারতে গিয়া। আছে না নাই? আছে না নাই? আমরা যা ছিলাম তাই আছে, আমরা বর্ণ পাল্টাই না। সম্মানিত ভাইয়েরা, অনেক গালিগালাজ আমরা শুনেছি, এখান থেকে প্রমাণ হলো গালিগালাজ যার কপালে জোটে সেই প্রকৃত হক পথে থাকে। মামলা তো ছিলই, এই যেখানে যারা বসে আছে কারো মামলা বাদ নাই। গোটা দেশের 18 কোটি মানুষের নামই মামলা ছিল, তাই তো গোটা দেশটা ছিল কারাগার। 55,000 বর্গ মাইলকে তারা কারাগার বানিয়েছে, আর 18 কোটি মানুষকে তারা আসামি বানিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে 2014 সাল, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে সাদা পুরার পোশাক, ডিবির টিম আমাকে কতবার যে ধরছে আল্লাহ জানে। একবার ধরে নিয়ে আমার চোখ মুখ বেঁধে আমাকে নিয়ে চলে গেছে এসপির অফিসের ভিতরে। পরের দিন সকালবেলা তুলে এসপি আমাকে লক্ষ্য করে যে বাজে কথাগুলো বলেছে, পতনের জন্য বেশি কিছু লাগে নাই, এই সমস্ত জুলুমই তার অন্যতম কারণ। একজন আলেমকে লক্ষ্য করে বলে যে তোদের মতো ব্যক্তিদেরকে ঠ্যাং উল্টা করে ফ্যানের সঙ্গে বেঁধায় পেটা দরকার। নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদীকে 60 দিন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি ঘুম পাড়তে না পেরে চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে গেছেন।
সেই চিত্র সহ্য করতে না পেরে কলিজার টুকরা রফিক বিন সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম করে অমানবিক নির্যাতন, জুলুম, মানসিক টর্চার করা হয়েছে। কোনো দোষ ছিল না। 2018 সালে আমারে ধরা হলো, জেলখানায় ঢুকলাম। তো জেলখানায় ঢুকেই এক মুরব্বীকে সামনে পায়ে দেখি, মুরব্বী সালাম দিয়ে বলে, হুজুর খুব ভালো লাগছে আপনি যে চলে আসলেন আমাদের মাঝে। কেন? ওয়াজ শুনবো ভালো করে। দেখছেন, ওয়াজ শুনবে, এই জন্য আমি জেলখানায় ঢুকছি, খুব খুশি। তো ভাবলাম ঠিক আছে, ওয়াজ করবো, ভিতরে যদি কিছু ওয়াজ করা যায়। শুনেছি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকে সব কয়েদি তার মুরিদ বানায় ফেলছে। ভিতরে ঢুকলাম, মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 86 বছরের বুড়া মানুষ। বললাম, চাচা মামলা কি? কে বাবা, মামলা তো বুঝি না, শুনলাম বিস্ফোরক। তো বললাম, বিস্ফোরক আপনি বোঝেন কিছু? হুজুর বলতে, হুজুর বুঝি তো না, বিস্ফোরক কি, এটাকে খায় না কি করে? এই হচ্ছে অবস্থা। ভিতরে ঢুকলাম, জুমার নামাজের দিন আসলো, জুমার নামাজ পড়তে গেলাম, আমার আগায় দিল। ওই যে জুমার খুতবা দিলাম, এরপরে আর আমার বের হতে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজটা আমাকে মসজিদে পড়তে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, অমানবিক কায়দায় নির্যাতন, গুম, খুন এগুলো চলেছে অনিয়মিত না নিয়মিত? আয়না ঘরের নাম শুনছেন তো সবাই? আয়না ঘরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর 2 জন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল হিল আমান আজমি। তারা বের হওয়ার পরে আমি তাদেরকে দেখতে গেছি, শুনেছি তাদের মুখ থেকে, একদম আমার চোখ এবং কান সাক্ষী, কি অমানবিক নির্যাতন করা হয়েছে। একটা ছেলে তার বাবার মৃত্যুর সংবাদ পর্যন্ত জানতো না। 8 বছর আগে তার বাপকে শহীদ করা হয়েছে, মীর কাসেম আলীকে শহীদ করা হয়েছে। তার সন্তান 8 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পর উনি জানতে পারেন। এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে আমরা কি শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো নতুন গায়ের মানুষ, নওগাঁ, যা কোনোদিন পুরাতন গা না, সবসময় নতুন, তাই না? নওগাঁ মানে কি নতুন গাঁও না? নতুন গাঁও। এখানে কোনো মানুষ আর পুরাতন হয় না, কোনো মানুষ বুড়াও হয় না, কিন্তু এই যে সাদা দাড়ি হয়ে গেছে, নাম থেকে যায় কিন্তু কাম হয় না, পুরাতন হয়ে যায়। পৃথিবী পুরাতন হবে কিন্তু জান্নাত পুরাতন হবে না। জোরে করুন সুবহানাল্লাহ। জান্নাতে কি এরকম সাদা দাড়ি হবে? মানে সাদা দাড়ি হবে, চামড়া কুচকে যাবে? অতএব আসল নওগাঁ কোথায়, দুনিয়াতে না জান্নাতে? বলেন বলেন, তাহলে নওগাঁ খুঁজবো না জান্নাত খুঁজবো? বলেন কি খুঁজবো আমরা? জান্নাত। জান্নাত হলো নওগাঁ। জান্নাত কি? নওগাঁ, যা কখনো নতুন ছাড়া পুরাতন হবে না। কিন্তু এই জেলার নাম তো আজীবন নওগাঁই থেকে গেল। আমার বন্ধুগণ, সবকিছুর মূল লক্ষ্য একটাই, সেটা হলো সংক্ষিপ্ত জীবনের এই লাইফটা একদিন শেষ হয়ে যাবে। আমি আপনি চলে যাব আল্লাহর কাছে গিয়ে সকল প্রশ্নের জবাব দেওয়ার পর যদি আমি পাশ করে ফেলতে পারি, আমার আপনার জন্য স্থান হলো জান্নাত। আর যদি 5 নম্বর না তুলতে পারি, যদি আল্লাহর কাছে যদি প্রশ্নগুলো হেরে যায়, আমাকে আপনাকে যেতে হবে কোথায় বলেন? জাহান্নাম। এই দুয়ের মাঝখানে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? আমার দেশে কিছু লোক আছে জান্নাতের লাইনেও নাই, জাহান্নামের লাইনেও নাই, মাঝখানে থাকে। আছে না কিছু লোক? আসতে বলবেন না, আছে না নাই? কে ভাই আপনি কিছু করেন কি? না ভাই আমি কিচ্ছু করি, আমি নিরপেক্ষ। যে বলে আমি নিরপেক্ষ, ও হলো মস্ত বড় শয়তান, ঠিক কিনা? ইমানদার কখনো নিরপেক্ষ থাকতে পারে না। ইমানদারের পক্ষ হলো কার পক্ষ? আসতে বলবেন না, কার পক্ষ? কার দল? আরো জোরে, কার দল? সেই দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম ছাড়া আরো দল এদেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক দল চলে গেছে, যেটা ক্ষমতায় ছিল, সেটা কি ইসলামী দল? তারা কি ইসলামের কোন এজেন্ডা কায়েম করেছে? তারা কি ইসলামী দল? আবার আরো কিছু দল যারা সরকারে এখনো যায় নাই, যাওয়ার জন্য চেষ্টা করছে, এমনও কিছু ইসলামী দল ছাড়া কিছু দল আছে না নাই? আছে না নাই? ইসলামী দল ছাড়া কোনো দল করা যাবে মুসলমানে? মুসলমান করবে কিসের দল? বলেন বলেন বলেন।
মুসলমানের দায়িত্ব কি দল করা? ইসলামী দল করা। যে মুসলমান ইসলামী দল করে না ওটাই মুনাফিক, ঠিক কি না? যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের দলীয় এজেন্ডা ইসলাম নয়, যে দলের মূলনীতি ইসলাম নয়, সেই দল করা হারাম, হারাম, হারাম। কথা ক্লিয়ার? আস্তে কর, কথা ক্লিয়ার? অন্য দল করে বান্দা কখনো জান্নাত যেতে পারবে? আসতে বলবেন না, পারবে। রসুলকে মানে কোথায় জানেন? রসুলকে মানে হলো দাড়িতে, রসুলকে মানে হলো কোথায় জানেন? টুপিতে, রসুলকে মানে হলো সুরমায়, রসুলকে মানে হলো জুব্বায়, রসুলকে মানে হলো মিষ্টি খাওয়ায়। কিন্তু রসুলকে মানতে চায় না উহুদের দাঁত ভাঙ্গা সুন্নতের মধ্য দিয়ে রসুলকে মানতে চায় না। আছে না নাই? রসুলকে আপনার ব্যক্তিগত জীবনে মানবেন, পারিবারিক জীবনে মানবেন, নামাজ পড়তে নিয়ে মানবেন, রাষ্ট্রীয় জীবনে মানবেন না, রাজনৈতিক ফিল্ডে মানবেন না, ব্যাংক বিমায় মানবেন না, সচিবালয়ে মানবেন না, সংসদে মানবেন না, রাজনীতি রসুলকে মানবেন না, রাষ্ট্র রসুলকে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। দল করতে হবে কার? আসতে বলবেন না, দল করতে হবে কার? দল করা কি দেখছেন? আস্তে আস্তে কর। এই কথাগুলো ক্লিয়ার করা দরকার। তো বলেন দল করা কি? আচ্ছা, এই আবু জেহেলরা ক্ষমতায় থাকবে আর আপনি তাহাজ্জুদ পড়বেন? হ্যাঁ, এখানে এটি কি হতে পারে? সুদখোর, ঘুষখোর, জেনাকাররা রাষ্ট্র চালাবে, আপনি ওই সালাতুল ইশরাক পড়বেন? এটা কি হতে পারে? দল করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমি কি আলোচনা শেষ করে দেব? এ পর্যন্ত একজন ভাই উঠেছেন। আমার এক্সপেক্ট হলো একজন লোকেরও ওঠা যাবে না। এটা কি হলো? এই ক্যামেরারা কি লাগায়, কোথায় লাগায়, কি লাগায়, খুলে পড়ে বুড়ার মানুষের ভাঙ্গা দাঁতের মতো পড়ে যায় কেন? এদেরকে ধমকে দেওয়া যাবে না, বুঝলেন? এদের ধমক দিলে কিন্তু বেকায় দেয়। ওরা মিডিয়াতে উল্টাপাল্টা করে দিল, ওরা সব পারে, বুঝলেন? তিলকে তাল বানায়, তালকে তিল বানায়। ধমক টমক দিয়েন না, খবর আছে কিন্তু। আবার কয় কোবান আছে। কোবান কি? ও মায়ের আছে। আচ্ছা, কোবান তো হলো কোদাল দিয়া। আচ্ছা, হ্যাঁ থাক। শোনেন, এটা অস্ত্র। এটা কি? অস্ত্র কিন্তু। হ্যাঁ থাক। শিহাব ভাই বসেন, আপনি না বসলে জমবে না তো, বসেন। আমার অনেক পুরাতন মানুষ। সম্মানিত ভাইয়েরা, এরা কেন অস্ত্র বললাম জানেন? আপনি শুনতেছেন হাজার হাজার, আর এরা শোনায় দেবে আগামীকালকে কোটি কোটি। তাহলে দরকার আছে না? দরকার আছে না? আছে। কষ্ট করে তারা এই সমস্ত কাজগুলো করছে। আল্লাহ, তুমি তাদের এই বৃহৎ এই প্ল্যাটফর্মের খেদমতটাকে তুমি আল্লাহ কবুল করো। এগুলো দেখলে অন্তত সেই সময়টা গান শুনবে না, নাটক দেখবে না। দরকার আছে না? নাই? এখনো কিছু মূর্খ হুজুর আছে বলে জায়েজ নাই। ওরা শুধু জায়েজই নাই বুঝে, খালি কয় হারাম, হারাম, হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। ওদের মধ্যে কোনো হালাল টালাল নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি একটা সূরা থেকে শেষের দিক থেকে আমি 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সূরাটার নাম হলো সূরাতুন নিসা, মানে হলো মহিলার সূরা। কিসের সূরা বলেন তো? বসে আছে কারা? তাহলে উল্টা হয়ে গেল না? দেখছেন, উল্টা তো হইল, একজন বলতেছে। কিন্তু মহিলা আছে না নাই? আচ্ছা, মহিলা ছাড়া কি উপায় আছে? আচ্ছা, মহিলা ছাড়া উপায় আছে। মহিলার যদি প্রয়োজন নাই হয়, এই যে যুবক ছেলে পেলে কিছু ইতিমের মতো গার্লস স্কুলের সামনে যে শীত হয়ে পড়ে থাকে, কি প্রয়োজন আছে? দেখেন, ওরা যাবে গার্লস স্কুলের সামনে, প্রয়োজন আছে।
প্রয়োজন তো আছে, নারী ছাড়া পুরুষ চলে না, পুরুষ ছাড়া নারী চলে না, আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলে না। আল্লাহ তাআলা দুজনকে জোড়া করে দিয়েছেন। কে করেছেন জোড়া? কে করেছেন? যখন বুড়াবুড়ি হয়, ইয়াং ছিল, বুড়াবুড়ি যখন হয় তখন বুড়াবুড়ির মধ্যে যে মোহাব্বতটা, এটা কি দৈহিক হয় না হৃদয়ের হয়? আচ্ছা, এই মোহাব্বতটা পরিমাণ আগের চাইতে কমে না বাড়ে? বাড়ে। মরিচের ঝাল মরিচ পাকলে কমে না বাড়ে? বাড়ে। এই মোহাব্বত কে দিয়েছেন? সূরা নিসা ঠিক আছে তো? আস্তে কয়, সূরা নিসা ঠিক আছে তো? সূরা নিসা থেকে আমি কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে দুটো গুণ অর্জন করতে বলেছেন দুটো আয়াতে। একটা হলো মুমিন হও, আরেক আয়াতে বলছেন 125 নম্বর আয়াতে বলছেন মুহসিন হও। কি হও? মুহসিন হও। প্রথম আয়াতে কি বলছেন? মুমিন হও মানে ঈমানদার হও, আরেকটা হচ্ছে ইহসান করনে ওয়ালা হও, মুহসিন হয়ে যাও। এই দুটো গুণের ফলাফল হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই দুটো গুণ অর্জন করতে পারবো না? আচ্ছা, মুমিন নামে লোক নওগাঁয় আছে না নাই? মুহসিন নামে? তাহলে নাম হলি তো কাম হয়ে যাবে। হ্যাঁ, অনেক লোকের নাম মুমিন, ঈমান আলী, নামাজ পড়ে না, আছে কিনা বলেন? নাম হলো ফজর আলী, ঘুম থেকে জায়গা পায় 9টার দিকে। নাম কি রাখছে বাপ? ফজর আলী, মসজিদের সভাপতি। এই কমন পড়ছে নাকি আবার? এই কমনও পড়ছে আবার, এটা কেমন কথা? ওইদিকে ইঙ্গিত করেন না, আমি তার কাউরে দেখে বলি নাই। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাঁজার গন্ধ। নাম কি রাখছে? আমার বন্ধুগণ, মুমিন নাম দিয়ে মুমিন হওয়া যাবে না, মুহসিন নাম দিয়ে মুহসিন হওয়া যাবে না। মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউযলামুনা নাকিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা নেক আমল করবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, জান্নাত মনে হয় পুরুষের জন্য বড়, মেয়েদের জন্য ছোট, এরকম কিছু নাকি? জান্নাত পুরুষের যেমন বড় হবে, নারীরাও তেমন বড় হবে, কোনো কম বেশি করা হবে না। দুনিয়াতে যদিও মেয়েরা বাবার সম্পত্তি অর্ধেক পায়, আবার ছেলেরা বাবার সম্পত্তি তার ডাবল পায়। এর মানে আবার ভুল বুঝবো না মায়েরা, মেয়েদেরকে ইসলাম ঠকায় দিচ্ছে। না না, ছেলেদের সম্পদের মধ্যে ক্ষয় আছে, ব্যয় আছে, কিন্তু মেয়েদের সম্পদের মধ্যে কোনো আয় আছে কিন্তু ব্যয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন তাতে কোনো ক্ষয় নাই, থেকে যায়। বরঞ্চ দিন শেষে দেখা যায় পুরুষেরটা খরচ হয়ে যায়, শেষ হয়ে যায়, মেয়ে মানুষেরটা ঠিকই সম্পদ থেকে যায়। ঠিক কি না? এটাই বাস্তবতা না? এটাই বাস্তবতা। আমার বন্ধুগণ, জান্নাতের প্রাপ্তিতে পুরুষেরও কম হবে না, মেয়েরও কম হবে না, সবাই সমানভাবে পেয়ে যাবে। সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে দান করবেন, সর্বনিম্ন জান্নাত, যে বান্দা সবার শেষে জান্নাতে যাবে, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। কয়টা পৃথিবীর মতো বলেন তো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতিকে দেওয়া হবে। আর এই সর্বনিম্ন জান্নাত যদি 10টা পৃথিবীর মতো হয়, 7 দিনে একদিন শুধু নামাজ পড়লে জান্নাতটা পাওয়া যাবে। এই দেশে 5 ওয়াক্ত মুসল্লি বেশি না 7 দিনের একদিন মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। 7 দিনে একদিন। শুক্রবারে নামাজ পড়তে যাবার বলে আল্লাহ ছাড়া আমিও পারি না, আল্লাহু আকবার। এইরকম করে চিন্তা করি,
বান্দা তুমি জান্নাত পাবে না, জান্নাত পেতে হলে তোমাকে জান্নাতের লাইনে কাজ করতে হবে দিল থেকে। কি থেকে বলেন? দিল থেকে তোমাকে কাজ করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় ঈমানটাকে টিকে রাখার জন্য আমার রাসূলকে ফলো করতে হবে। রাসূলের জীবনে পরীক্ষা কম আসছে না বেশি আসছে? বলেন, কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। মুমিন যদি হতে চাই, ঈমানদার যদি হতে চাই, অবশ্যই আমার আপনার জীবনে পরীক্ষা চলে আসবে, এটাই স্বাভাবিক। আমার নবীর জীবনে পরীক্ষা হয়েছে কম না বেশি? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুমের শিকার, পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবার আগে হলো আল্লাহর নবীরা। আল্লাহর নবীদের চাইতে বেশি কষ্টের শিকার করেছেন এমন ইমানদার পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমার বন্ধুরা, আমার নবীদের মধ্যে একজন নবীর সবচাইতে ইমানের পরীক্ষা সবচেয়ে বেশি দিতে হয়েছিল, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীদের জীবনে 15টা কঠিন পরীক্ষা হয়েছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো আজকে। কয়টা বলেন? 15টা। শুনতে রাজি আছেন তো? একটাও কি বলেছি আমি? তাহলে এখন বলেন, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কি শেষ না শুরু? শুরু। জোরে বলি ইনশাআল্লাহ। আসেন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই। আমার বন্ধুগণ, আমার নবীর জীবনে 15টা পরীক্ষা এসেছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো। নাম্বার 1 হলো নবীকে ব্যঙ্গ করা হয়েছে, নবীকে নিয়ে উপহাস করা হয়েছে। আজকের সমাজেও বিগত এই যে 5 আগস্টের আগেও কত ব্যঙ্গ করা হয়েছে, কত উপহাস করা হয়েছে। এমনকি উপহাস করতে করতে, ব্যঙ্গ করতে করতে দলকে নিষিদ্ধ করে ফেলেছে। ঠিক কিনা? দল নিষিদ্ধ, নিষিদ্ধ করতে যায় ওরাই নিষিদ্ধ হয়ে গেল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি তার দাওয়াতি কাজ নিয়ে যখন তিনি তার নিজের ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না আগে ভিতরে? বলেন বলেন বলেন। নবীজির দাওয়াত ছিল আগে পরিবারে না বাইরে? বলেন বলেন কোথায়? তাহলে আমাদের দাওয়াত দিতে হবে আগে কোথায়? পরিবারে। একটা করে পরিবার যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমি একজন বাংলাদেশ, আমি একজন দায়িত্বশীল, এমন চিন্তা লালন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলে নূর থেকে আলোটা নিয়ে আসলেন, কোরআনটা নিয়ে আসলেন, সোজা ঘরের মধ্যে ঢুকে বলছেন, জাম্মিলুনি খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। আমার আশঙ্কা হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বুঝি মারা যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন টেনশন করেন কেন? পৃথিবীর কোন অনিষ্ট আপনাকে অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি ওয়াদা ভঙ্গ করেন না, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। মানবীয় যত গুণাবলী আপনার মধ্যে তা আমি দেখেছি, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার নবী যেবার বলছেন, খাদিজা এই 15 বছর আমার সম্পর্কে তোমার কাছে যে পরিচয় ছিল, সেই পরিচয় ছিল হলো আমি একজন তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় যোগ হয়েছে, সেটা হলো আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন। খাদিজা, তোমার কি বিশ্বাস হয় নাকি আমি আল্লাহর নবী, আমার কাছে রিসালাত এসেছে? খাদিজা তার চোখের পানি আটকাতে পারলেন না, চোখের পানি মুছতে মুছতে বলে ফেলছেন, আমার স্বামী গো, এই 15 বছর ধরে যে যার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যার মুখ থেকে অযাচিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কৌতুক করে যার মুখ থেকে একটা বাজে কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন, আমি খাদিজা ওয়াদা করছি, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাতটা আগায় দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله হেদায়েতের মালিক কে? আসতে বলবেন হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এখন বলুন তো, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নারী না পুরুষ? পুরুষ না নারী? নারীরা পিছিয়ে না এগিয়ে? বলেন বলেন বলেন, এগিয়ে। আমার বন্ধুগণ, আবার এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সর্বপ্রথম ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটা জীবন দিয়েছে সেই মানুষটা পুরুষ না নারী? নারী। তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফ্যানটা একটু ঘুরায় দেন, এখানে আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী। আবার ইসলামকে মানতে গিয়ে জীবনের সব কিছু উজাড় করে দিলেন, জীবনটা পর্যন্ত উৎসর্গ করেন সর্বপ্রথম একজন নারী। তাহলে এখন বলুন, ইসলামে মেয়েদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী, প্রথম জীবন দিলেন একজন নারী। আল্লাহর যে ঘর কাবা শরীফ, এই হারামের সর্বপ্রথম বাসিন্দা হচ্ছেন একজন নারী, তার নাম হলো হাজেরা। তার নাম কি বলেন? হাজেরা। আমার বন্ধুগণ, মেয়েদের কিন্তু অবদান কম নয়, মেয়েদের অবদান অনেক বেশি। কিন্তু আমার দেশের মেয়েরা এই দিকে এগিয়ে না থাকতে পারলেও ইন্ডিয়ান সিরিয়ালে তারা পিছিয়ে না এগিয়ে। আলহামদুলিল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহ কইছে। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে ওঠে, সমস্যা কি? একটু বসে। আচ্ছা, এটা কি মানে শুধু সাধারণ বৈঠক না ইবাদতের জায়গা? এই মুহূর্তে আমরা কিসের জায়গায় বসে আছি? ইবাদতে বসে গেছে। এই বসে না, মুরব্বী বলা যাবে না। এই আরেক প্যাঁচ লাগাই দিয়েছে মোশতাক ভাই, মুরব্বী আর কই বলবো আঙ্কেল। আমি আবার বলতে যাবার কোন কথা যাবার ভাইরাল হয় আল্লাহ জানে। মুশকিল এখন তো, কোন কথা কোন দিক দিয়ে কি হয়, আঙ্কেল কব তখন আবার এটা নিয়ে কি লাগাবে আবার জানে না আল্লাহ। আচ্ছা যাই হোক, একটু বসেন, একটু ধৈর্য ধরুন। এই জায়গার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা হবে কেমনে? চুপ করে বসে থাকবো, নড়াচড়া করবো না, ওঠা বসা করবো না। আল্লাহ কবুল করুন কোরআনের জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। বসো। তাহলে আমার নবীর জীবনের পরীক্ষা ছিল কয়টা বলেন তো? 15টা। এক নম্বর হলো ব্যঙ্গ এবং উপহাস। নবী উপহার পেয়েছিলেন। নবীজির পাশে বেলাল বসে আছে। বেলাল কালো না ধলা? বলেন কালো না ধলা? শুধু কালো না, ঘন কালো, মানে লাইট দিলেও জ্বলে না, লাইট দিলেও জ্বলে না, চকচকা কালো। এত ঘন কালো মানুষ বেলাল। বাপ গোলাম ছিলেন, নিজেও তিনি গোলাম ছিলেন, তাকে বলা হতো গোলাম জাদা গোলাম। সেই বেলালকে পাশে রাসূল বসে আছেন। আরেকজন হলো একজন লোহা পিটায়া জীবিকা নির্বাহ করেছেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে বসে আছেন। আবু জেহেল মুস্কি হাসি মেরে হেও প্রতিপন্ন করে বলে, মুহাম্মদকে দেখ, মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কাইলা কুসকুসা আর একটা কামার। এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে, হেও করে, প্রতিপন্ন করে, উপহাস করে। অথচ আল্লাহ তাআলার কি ফয়সালা, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানায় দিলেন, আর সেই কালো বেলালকে বানায় দিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আমরা এমন রাষ্ট্রপতি দেখতে চাই না যে রাষ্ট্রপতি নামাজ পড়াতে পারে না, ঠিক কি না? আমরা সেই বাইতুল মুকাররমের খতিবকে দেখতে চাই। খতিব তো একটা ছিল না? খতিব পালাইছিল, কি পালাইছিল না? পালাইছিল, আবার আসছিল। জুতার বৃষ্টি নিক্ষেপ। পরে সে প্রেস ব্রিফিংয়ে বলল, আমি বড় ভাগ্যবান, একটা জুতা আমার গায়ে লাগে নাই। মানে বেকুব হলে যা হয়, বোঝেন না? আমি বড় ভাগ্যবান, আমার গায়ে একটা জুতা লাগে নাই।
সম্মানিত ভাইয়েরা, বাইতুল মুকাররমের খতিব আমরা কোনো বেতনভুক্ত দেখতে চাই না। আমরা দেখতে চাই বঙ্গভবনের বাসিন্দা হবেন যিনি, তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। যেমনটি ছিল মদিনার চিত্র, আমরা মদিনার চিত্র বাংলাদেশে দেখতে চাই। দেখতে চাই তো? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেন না পড়াতেন? বলেন, তিনি নামাজ পড়তেন না পড়াতেন? পড়াতেন। জি, মাথায় আছে ইনশাআল্লাহ। বসেন, আমরা নড়ব না, একটু বসো। তাহলে যে দেশের 90% মুসলমান, 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, দেশের যিনি রাষ্ট্রপ্রধান তিনি নামাজ পড়াবেন। যদি খতিব এবং রাষ্ট্রপতি যদি পৃথক হয়, সেই জায়গায় এটা ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ধর্মনেতা আর রাষ্ট্রনেতা দুইজন হবে না। যিনি ধর্মীয় নেতা হবেন তিনি রাষ্ট্রের নেতা হবেন। কথা ক্লিয়ার? আমি কিন্তু একটা করে ক্লিয়ার কথা বলে দিচ্ছি, কিন্তু একটা একটা করে আমি স্পষ্ট করছি, কারণ ইসলাম অস্পষ্ট না সুস্পষ্ট। অতএব ইসলামকে প্রকাশ করতে গেলে, প্রচার করতে গেলে অস্পষ্ট করে প্রচার করতে হবে না, সুস্পষ্ট করে প্রচার করতে হবে। সুস্পষ্ট। আমার বন্ধুগণ, রাসূল কথাগুলো শুনলেন। আবু জেহেল একটা গ্লুকোজ মার্কা হাসি মারে আর রাসূলকে হেও করে। দেখ মুহাম্মদের বাহিনীগুলো দেখ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে সেই চিত্র চিত্রায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 36 নম্বর আয়াতে বলছেন, যারা আলেম ওলামা তাদের কাছে এখন এই কথাগুলো ভালো লাগবে। আয়াত যত বেশি, আলেমদের খোরাক তত বেশি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইদা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া আহাযা আল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রাহমানি হুম কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে সেই বিষয়ের কথা স্মরণ করে দেওয়া হলো, তাকে যখন হেয় করা হয়েছিল, উপহাস করা হয়েছিল। আমার বন্ধুগণ, ফেরাউন কোনোদিন কল্পনাই করে নাই মুসা এই রাষ্ট্র দখল করবে, কিন্তু মুসার বিজয় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো, নবীকে পাগল বলা হয়েছে, নবীকে কবি বলে অভিহিত করে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী পাগলও ছিলেন না, কবিও ছিলেন না। আমার বন্ধুগণ, পাগল কাকে বলে? পাগল তো তাকেই বলে যাদেরকে আমরা দেখে বুঝতে পারি সেই লোকটা পাগল। মাথার চুল তাদের সাজানো থাকবে না, এলোমেলো থাকবে, এলোমেলো থাকবে। কথাবার্তা এলোমেলো হয়ে যাবে, সাজানো গোছানো হবে না। কাপড় চোপড় গন্ধওয়ালা হয়ে যাবে, গোসল করবে না, ঘুম এলোমেলো হয়ে যাবে, খাবারটা এলোমেলো হয়ে যাবে, নিয়ন্ত্রণহীন জীবনযাপন করে। এটাই তো পাগলের পরিচয়। কিন্তু আমার নবী কেমন ছিলেন নাকি? আমার নবী কেমন ছিলেন? আমার দেশে আবার পাগল কিছু দরবেশ আছে, আছে না নাই? পাগল কি দরবেশ হয়? পাগল কি আল্লাহর ওলি হতে পারে? আসেন আমরা দোয়া করে দিই। আমাকে না বলেই চলে যায়, আমি কিছু বুঝি না। ও রাতও হয়ে যাচ্ছে তো, একটু বসেন। এটা খুব দৃষ্টিকটু, কিন্তু আমরা দোয়া করে শেষ মোনাজাত করে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। আমার বন্ধুগণ, রাসূলকে পাগল বলা হলো, রাসূলকে জাদুঘর বলা হলো, রাসূলকে কবি বলা হলো। নবীজির মনে কষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন, আম ইয়াকুলুনা শাইরান নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। রাসূলকে কবি বলে সম্বোধন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলছেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহ। আমি আমার রাসূলকে কবিতার শিক্ষাও দেই নাই যে তিনি কবি হবেন। আমি আল্লাহ তাআলা তাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোরআনটা সম্পূর্ণ কার কথা? আল্লাহর কথা। নাম্বার 3 হলো, মক্কা থেকে তাকে নির্বাসন করা হলো। রাসূল মক্কায় টিকতে পারলেন না।
আমার নবীর জন্ম হলো মক্কা, অথচ তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, হত্যার হুলিয়া জারি করা হলো, তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হলো যে রসুলকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। শেষ পর্যন্ত আমার রসুল মক্কা থেকে বের হয়েছেন দিনের আলোতে না রাতের আধারে? রাতের আধারে। বিশ্ব নবীর মতো মানুষ রাতের আধারে ঘর থেকে বের হলেন। 53 বছর বয়স তার। সেই সময় কাবার চত্বর দিয়ে তিনি বের হচ্ছেন। কাবার দরজার দিকে তাকায় তাকায় তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। বারবার কাবার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, কাবারে 53 বসন্ত তোমার সামনে পার করেছি, আমার তো মন চায় না যেতে, আমি আমার ঘর ছেড়ে মক্কা ছেড়ে চলে যাই, কিন্তু কাবারে তোর প্রতিবেশী দারুণ খারাপ, আমারে থাকতে দিল না। আমার নবী শূন্য হাতে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সামনের দিকে রওনা দিতে নিয়ে দেখেন আবু বকর সামনে দাঁড়ানো, মিসফালার সামনে দাঁড়ানো। সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন মিলে যে বের হব, পায়ে হাঁটার চিহ্ন যদি আবু জেল দেখে ফেলে, আবু জেল পায়ে হাঁটার চিহ্ন দেখে অনুমান করবে এই ব্যক্তিটাকে। আবু জেল খুব মেধাবী ছিল, একটা উটের পায়খানা দেখেই বলতে পারতো এটা কোন গোত্রের উট, এটা খুব মেধাবী ছিল আবু জেহেল। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আবু জেল যেন না চিনতে পারে, বুঝতে পারে আমরা কোন দিক দিয়ে চলে যাচ্ছি, আপনি আমার পিঠের উপরে ওঠেন। রসুলকে তারা পিঠে নিলেন, এক পার উপরে ভর দিয়ে দিয়ে আরেক পা দিয়া সেই পদচিহ্নগুলো মুছে মুছে তাকে কষ্ট করে নিয়ে জাবালে সুরে আশ্রয় নিলেন। সেখান থেকে রওনা করে আবার মদিনার দিকে রওনা হলেন। আমার নবীজি এই যে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, হামলা হলো, মামলা হলো, শিব আবু তালেবের 3.5 বছর জেল খাটা হলো। খাবার না পেয়ে পেয়ে সাহাবায়ে কেরামদের পায়খানা ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গিয়েছিল। এত কষ্ট স্বীকার করেছেন তারা। আমার নবীজির কলেজার টুকরা মেয়ে ফাতিমা, আমার নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খুব অল্প বয়সে, 40 বছর হয় নাই। এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণ হলো ওই 3.5 বছর জেল খেটেছেন, কোনো খাবার তাদের পেটে যায় নাই। নারীগুলো শুকায় শুকায় দুরারোগ্য রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এত কষ্ট এত ত্যাগ স্বীকার তারা করেছেন, মদিনায় চলে গেছেন, তাও আরাম পান নাই। ইহুদিরা ছিল কি ছিল না? আজকের দুনিয়াতে ইহুদিরা আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করার জন্য একটা পক্ষ ছিল, তার নাম হলো মুনাফিক। আমার ভাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, সেই সময় তিনি বলছেন, ভাইরে শোনেন, নবীর নেতৃত্বে যদি, আমার নবীর নেতৃত্বে যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকের যদি উপস্থিতি থাকে, আজকের সমাজে বুঝি মুনাফিক নাই? আসতে বলে মুনাফিক আছে না নাই? বিগত 16 বছর যারা বিগত সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছেন, তারাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকের বাচ্চা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার ভাইয়েরা, নাম্বার 4, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, করা হয়নি? মদিনায় তাকে হত্যার পরিকল্পনা করেছে বহুবার। ইহুদি তাকে দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে। 2 জন এট এ টাইম শাহাদাত বরণ করেছেন সাহাবী। রাসূল কোনো মতো বেঁচে ছিলেন। এই যে হাজারো ষড়যন্ত্র, এটার মূল কারণ একটাই, সেটা হলো রাসূল বলেছেন, সৃষ্টি যার, এই জমিনে হুকুম চলতে হবে তার। এটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো, 5টা পরীক্ষার পর নাম্বার 5 হলো নিকটস্থ পরিবারের সদস্য এবং সন্তানদের মৃত্যু। আমার নবীজি মক্কার মাটিতে যখন ছিলেন, কলেজার টুকরা সন্তান, 4টা ছেলে সন্তান তিনি হারালেন। সন্তান হারানোর বেদনা আছে না? আসতে বলে আছে না নাই? যারা সন্তান হারিয়েছেন তারা টের পাবেন। আমার নবীজির একটা নয়, পরপর 4টা ছেলের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি চুল পরিমাণ মনক্ষুণ্ণ হননি, তবে দোয়া করেছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে?
আমার নবীর ছেলের সন্তানগুলো মারা যায় আর কাফেররা ফতোয়া দেয় মোহাম্মদ লেস কাটা। দেখছেন ফতোয়া দেয় কারা? কাফেররা বলে মোহাম্মদ নির্বংশ, সন্তান হয় আর মরে, লেস কাটা। এ কেমন নবী, তার বংশের বাতিটা নাই, সংসার সব কিছু এলোমেলো হয়ে গেছে, ছেলের সন্তানটাও মারা গেছে। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা দিয়েছেন, সবচেয়ে ছোট্ট সূরা। সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধুগণ, আমার নবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিলেন, যদিও কাফের, কিন্তু নবীজির পক্ষে মানুষ ছিলেন তিনি সারা জীবন। দেখবেন আজকের সমাজেও কিছু হিন্দু ভাইরা আছে, আমাদেরকে মোহাব্বত করে, আছে না? আছে, ভালো মানুষ কিন্তু আছে, অনেক মুসলমানের চাইতে চরিত্র ভালো। কি আসতে কোন আছে না? নাই, সততা আছে, নিষ্ঠা আছে। এই চরিত্র সুন্দর রাখতে হবে। আমার নবীজি আবু তালেবকে কাছে পেয়েছিলেন, কিন্তু জোর করে কখনো কালিমার দাওয়াত তাকে দেন নাই, কারণ ইসলাম কখনো কাউকে জোর করে মুসলমান বানায় না। মুসলমান হতে হলে নিজের দিল থেকে মুসলমান হতে হয়। আবু তালেব তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এই আবু তালেবকে বিদায় জানালেন, খাদিজা রাদিয়াল্লাহুকে বিদায় জানালেন, সন্তান চারটা বিদায় হয়ে গেল। একটু তিনি হতাশ চিত্ত, তার যখন তার ভাব চলে আসলো, আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারকে পরীক্ষা করবেন কে? আস্তে পরীক্ষা করবেন কে? আল্লাহ। তার নাম্বার 6 হলো অবরোধ, কঠিন পরীক্ষা। আমার নবীজির বিরুদ্ধে অবরোধ করা হলো, কঠিন পরীক্ষার তিনি সম্মুখীন হয়ে গেলেন। নাম্বার 7 হলো উহুদের যুদ্ধ চলে এলো, ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রাসূল। নাম্বার 8 হলো আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রাসূল সবচেয়ে বেশি মার খেয়েছিলেন তায়েফের ময়দানে আর উহুদের ময়দানে। নাম্বার 9 হলো আমার নবীর পারিবারিক জীবনে একটা বিশাল বড় পরীক্ষা এসেছিল। আমার নবীজির একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি যখন বিয়ে করলেন, তিনি হুকুমটা ছিল কার? আসতে হুকুমটা ছিল কার? আমার নবীর এক স্ত্রী না একাধিক স্ত্রী? রাসূলকে বিয়ের জন্য অর্ডার দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিয়েছেন, তিনি বিয়ে করেছেন। আর আমার দেশের নাস্তিক কিছু যুক্তি তোলে, খোঁড়া যুক্তি উপস্থাপন করে বলে মুহাম্মদ হলো নারী পিপাসু, মুহাম্মদ হলো জেনাকার, এতগুলো বউ কেন, 13টা স্ত্রী কেন? এই জাতীয় মন্তব্য দীর্ঘ দেশ স্বাধীনের পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই নাস্তিক্য একটা চক্র আছে না নাই? এদেরকেও চিহ্নিত করা হলো সময়ের দাবি। মাহে রবিউল আউয়ালের নবীর জন্মের এবং ওফাতের এই মাসে আমরা এটাই জানিয়ে দিতে চাই স্পষ্ট করে, সাতেমে রাসূল, রাসূলকে নিয়ে পর্যন্ত যে কজন নাস্তিক কুলাঙ্গারেরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ওদেরকে তালিকা করে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে বনু মুস্তালিক তার একটা অভিযান ছিল। সেই অভিযান থেকে আমার নবীজি ফিরে আসতেছিলেন মদিনার দিকে। আমার নবীর সফর সঙ্গী ছিলেন সেদিন
সাহাবীর পাশাপাশি আম্মা জান আয়েশা সিদ্দিকা জান তিনি নিজেও ছিলেন। তিনি ছিলেন একটা উটনির পিঠে হাওদার ভিতরে। নবীজি ফিরে আসবেন, এক সাহাবীকে ডাক দিয়ে বলেন, শোনো, আমরা তো অনেক সংখ্যায়, যদি দুই একজন বাদ পড়ে যায়, ছুটে যায়, সবার পিছে পিছে তুমি আসবা, বাদ পড়ে যাওয়া সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসবা। বাদ কেউ পড়ে নাই, বাদ পড়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কি একটা বিপদ! একটু শোনেন মনোযোগ দিয়ে। আমার নবীজির জীবনের বিপদ থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি সেই ঘটনায় আম্মা জান আয়েশা বাদ পড়লেন কেমনে, তিনি উটের পিঠ থেকে নামলেন, বললেন হাওদা থেকে আমাকে নামায় দাও, আমাকে প্রকৃতির কাজ সারতে হবে। উনি শৌচকার্য করার জন্য আড়ালে চলে গেলেন। তিনি হাজত সারলেন, এসে দেখেন উটও নাই, উটওয়ালাও নাই, যে হাওদায় তিনি যে পালকিতে ছিলেন সেই পালকিও নাই। যিনি দায়িত্বরত ছিলেন উনি ওই হাওদাটা আম্মা জান আয়েশা আছেন মনে করে উঠায় নিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, একটা মানুষ থাকলে তার ওজন তো বেশি হয়, আম্মা জান আয়েশা ওই সময় এত ওজন শূন্য ছিলেন, মানে পালকির মধ্যে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন, পাতলা মানুষ ছিলেন, কম বয়সী ছিলেন, বাদ পড়ে গেছেন। এসে দেখেন সব চলে গেছে, উনি একা। ওই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ করতে পারলেন, মনে হয় বিপদে পড়ে গেলাম, না জানি কোন মুসিবতে পড়ে গেলাম, সব চলে গেছে। দায়িত্বপ্রাপ্ত সাহাবীর নাম ছিল সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বলছেন, আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন, কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার ব্যাপারে রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, বাদ পড়ে যাওয়া লোকগুলোকে নিয়ে যাওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। আমি আপনাকে সকল নিয়ম রক্ষা করে, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে নবীর ঘরে পৌঁছায় দেব। আম্মা জান আয়েশা কি পর্দার নিয়ম রক্ষা করে ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া তাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট বিষয়কে এত বড় বানায় ফেলেছে, তারা বলতে লাগলো, তোমরা কি জানো গত রাতে গোটা রাত ধরে সাফওয়ানের সঙ্গে আয়েশা একই ঘোড়ার পিঠে চড়ে এসেছে, আয়েশা তার সতীত্ব গত রাত্রে হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন নাটক তৈরি করার মতো কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেল, কুবাতাস, কুকথা আকাশে কম ওড়ে বেশি ওড়ে, বাতাসে উড়ে বেড়ায়। আমার নবীর কানে যখন সংবাদটা পৌঁছে গেছে, মুনাফিকদের কথাটা পৌঁছে গেছে, নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, কোন কথা যেন আমার কানকে ভারী করে দিল। আয়েশা, তুমি কি মনে করবে জানি না, এই সমস্ত কথাগুলো মদিনায় ছড়ে গেছে, এই মুহূর্তে তোমারও উচিত হবে তুমি আমার ঘর ছেড়ে তোমার বাপের ঘরে চলে যাও। তুমি বলুন, একটা নারীর জীবনে এই কথাটার চাইতে শক্ত কথা কেড়ে দিতেও থাকতে পারে নাকি? আম্মা জান আয়েশা কিচ্ছু বললেন না, শুধু তিনি রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আপনার আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে অর্ডার করছেন, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। তবে একটা কথা আমি আপনাকে জানায় দিতে চাই, আমার বিয়ের পায়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই, আমার বিয়ের ফয়সালা হয়েছে আল্লাহর আরশ থেকে। আমি আরশ আজিমের মালিকের কাছে পানাহা চাইলাম, আশ্রয় চাইলাম। এই কথা বলে তিনি তার বাবার বাড়ির দিকে রওনা দিলেন, চলে গেলেন। নবীজিরও ঘুম হয় না, রাতের বেলা ঘুমোতে যান, হাতটা আগায় দেন, আয়েশা বুঝি আসে রে, ঘুমোতে যান। আয়েশা যখন পান না রসুল, তার বুকটা খান খান হয়ে যায়, রসুল কেঁদে কেঁদে বালিশ ভিজে যায়। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে যায়, নামাজ ভিজে যায়। নবীও কান্দেন, আয়েশাও কান্দেন, মুনাফিকরা হাসে। আমার নবীজির বিশাল পরীক্ষার সম্মুখীন তিনি হয়ে গেলেন। সময় যেতে লাগলো। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ পাক আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র নবীর স্ত্রী ছিলাম, একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে চোখে জিব্রাইলকে দেখেছি। আমি শুয়ে থাকতাম নবীর সাথে, একই কাঁথার নিচে সেই সময় নাজিল হয়েছে, আমি লক্ষ্য করেছি। আমি আসে নিজেকে ধন্য মনে করি। আমার শানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াত নাজিল করেছেন।
আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। নবীজির মৃত্যুর সময় রাসূল রবিউল আউয়াল মাস চলে এলো, রাসূল মারা যাবেন। কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার নবীজি আমার ঘরকে পছন্দ করেছেন, আমার ঘরে তিনি এসে পৌঁছেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন আমার উরুতে মাথা রেখেছেন, আমি নবীজির মাথায় পানি ঢেলে দিয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল আমার কাছ থেকে মিসওয়াক চাইলেন, সেই মিসওয়াকটা আমি তার হাতে তুলে দেওয়ার আগে আমি মিসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিলাম। নবীজি সেই মিসওয়াকটা নিলেন, সেই মিসওয়াকটা নিয়ে তিনি যখন মিসওয়াক শুরু করবেন তার আগে আমার মুখে থেকে লেগে থাকা কিছু থুথু আমার নবীজি আগে চুষে চুষে পান করলেন এবং মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি। আমার নবীজি আমাকে খুব ভালোবাসতেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজির জীবনের শেষ খাবার ছিল আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন মারা যাবেন, মৃত্যুবরণ করার কিছু পূর্বে আমার রাসূল আমাকে শেষ হাদিস বর্ণনা করেছেন। আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। ফাতিমাকে ডাক দেওয়ার কথা বলা হলো, নবীজির মেয়ে ফাতিমাকে ডেকে আনা হলো। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিলেন। এরপরে আমার নবীজি বলছেন, আয়েশা আমার বেলাল তো আযান দিয়েছে, নামাজ তো পড়া দরকার, নামাজ তিনি জামাতে পড়তে পারলেন না। শুধু বলেন, আয়েশা রে দেখো তো আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, এই দৃশ্য আমি একটু দেখতে চাই। আমার নবীজিকে আমি ধরলাম, আমার ঘরের উপরে তিনি হামা গুড়ে দিয়া ভর দিয়া জানালার কাছে চলে গেলেন। জানালার ফাঁকা দিয়ে সাহাবে কেরামদের নামাজ দেখছিলেন। আমার নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছেন। সাহাবীরা হাওমাও করে কান্দে, কারণ ইমাম পাল্টে গেছে। আমার নবীজির মুসাল্লায় সাইয়্যিদনা আবু বকর নামাজে দাঁড়িয়েছেন, সাহাবে কেরামের কান্নার রোল পড়ে গেছে। আমার নবীও কান্দেন, সাহাবীরাও কান্দে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের নামাজ দেখে আপনি কাঁদেন কেন? তো কান্নার সংবাদ নয়, দুঃখের সংবাদ নয়। রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার কোমর কুজা হয়ে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের সংবাদ। এই জন্য আমি আনন্দে কান্দি। আমার নবীজিকে সেই জায়গা থেকে আবার নিয়ে আসলাম। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার উরুতে আমি তার মাথা রাখলাম, বালিশটা তিনি নিলেন না। তিনি বলছেন, আয়েশা তোমার উরুটা আমার মাথা আমার সামনে দিয়ে দাও। রাসূল আমার উরুতে মাথা রাখলেন। রাসূল আমাকে শেষমেশ একটা কথা বলছেন, ও আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আমার উম্মতকে জানায় দিবা আমার উম্মতরা যখন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়, জোরে করুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে শেষ কথা বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে আরেকটা কারণে ধন্য মনে করি। আমার নবীজি যে ঘরে ইন্তেকাল করেছেন সেই ঘরটাই হয়ে গেছে তার কবর। আমার জায়গাতে আমার ঘরে নবীজি কবরে শুয়ে আছেন, আমি নিজেকে ধন্য মনে করি। সেই আম্মা জান আয়েশার মতো একজন দামি মানুষকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন। তবে মুনাফিকদের ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন শেষমেশ বিজয়টা দিয়ে দেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। আমার নবীজি প্রহর গুনছেন কখন ফয়সালা হবে। নবী কি গায়েব জানতেন? আসতে কয়, নবী কি গায়েব জানতেন? তিনি যে গায়েব জানতেন না তার বড় প্রমাণ হলো এই ইফকের ঘটনা, ঠিক কিনা? যদি তিনি জানতেন বলতেন, আয়েশা তুমি এত চিন্তা করো কেন, এগুলো সব মিথ্যা ভুয়া কথা, আমার ঘরেই থাকো, ঠিক আছে না, বলতে পারতেন। শেষমেশ আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো। ওহীটা যখন নবীর কাছে আসলো, নবীর আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেছেন আম্মা জান আয়েশার বাড়িতে। নবীর শ্বশুর বাড়িতে গিয়ে বলছেন, আয়েশা কোথায়? সালাম দিচ্ছেন, উত্তরটা আস্তে আস্তে, মনটা খারাপ। মেয়েদের মধ্যে আবেগ কম না বেশি, অভিমান কম না বেশি? আমার নবীজি বলছেন, আয়েশা রে আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। কোনো টেনশন নাই, চলো আমার ঘরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, আমি কারো প্রশংসা করব না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহ। চলে গেছে ইব্রাহিমের দিকে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা তোমার রাগ কিন্তু এখন আজ আমি টের পাচ্ছি। আমার নবীজি তাকে আস্তে করে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নবীজির আনন্দ প্রকাশ পেয়ে গেল, আম্মা জান আয়েশার আনন্দ প্রকাশ পেয়ে গেল, সাহাবায়ে কেরামদের মনে আনন্দ প্রকাশ পেয়ে গেল, আর মুনাফিকদের মুখে মাটি পড়ে গেল। যেমন করে আজকের এই বাংলাদেশে এখন মুনাফিকদের মুখে মাটি আর মাটি, ঠিক কিনা? সব আড়াল হয়ে আছে।
তবে শত্রুকে কখনো আড়াল মনে করলে আড়াল মনে করা যাবে না। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে বহু আগে আমাকে চিরকুট দেওয়া হয়েছে। আমি আপনাদের স্বার্থে আমি বলিনি, যে আলোচনা শুরু করলাম শুরুতেই যদি বলি তাহলে আবার কি যেন মনে করেন আপনারা। তো এই মাহফিলটা একটা মসজিদের উদ্যোগে চলছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, আমরা যে কজন আছি এখন আমরা শেষ পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি যদি একটু বলি, মাহফিলের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছ থেকে কিছু আপনাদের কাছে আরজ কিছু যদি দেন, এতে আল্লাহর ঘরের উপকার যদি হয়, যদি কিছু দেওয়া হয়, এই দেওয়াটা কাকে দেওয়া হবে বলেন তো? এই দান কি ব্যর্থ হবে কখনো? যা দেব এটাই থেকে যাবে, যা রেখে যাব এটা সন্তান পেয়ে যাবে, আমি পাবো না। এই জন্য আমরা আখিরাতের অ্যাকাউন্ট মনে করে যে যা পারি একটু ব্যাগ যাচ্ছে, এর আগে ব্যাগ গেছে কিনা জানি না, এর আগে ব্যাগ গিয়েছিল নাকি? ব্যাগ যায়নি। যে যা পারি ব্যাগ একটু যাচ্ছে, কিছু ভলেন্টিয়ার ভাইরা আপনাদের মাঝে যাচ্ছে, যে যা পারি কম বেশি দিল থেকে প্রত্যেকটা হাতের ছোঁয়া যেন লাগে। এই হাতটা কে দিয়েছেন বলেন তো? দেখি একটু হাতটা তুলে দেখান তো, সুন্দর 5টা হাতের আঙ্গুল, সবাই একটু তুলে দেখান তো দেখি। হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুল 5টা দিয়েছেন কাজ করার জন্য। কি করার জন্য? কাজ করার জন্য। এই হাতের আঙ্গুলের একটা হক আমরা আজকে আদায় করবো, আল্লাহর ঘরে কিছু দিয়ে আমরা হকটা আদায় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। হাত নামান, যে যা পারি, যারা যারা হাত তুলেছি অল্প বেশি যেটাই পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জি, আমরা সবাই দেব। আমার মা বোন যারা আসছেন তারাও কম বেশি যে যা পারে আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো, জোরে বলে ইনশাআল্লাহ। যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদের মুসল্লি কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদের মুসল্লি কারা? কই? একটাও নাই? ও আচ্ছা, তাহলে তো মুসল্লি খুব কম দেখছি। যে আমরা সবাই বসি, কেউ নড়াচড়া করবো না, জানি অনেক রাত হয়েছে। মেয়েদের পক্ষ থেকে ও মেহেদি রানা ভাই দিয়েছেন 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নাদিরুজ্জামান ভাইয়ের কথা আজকে বড্ড মনে পড়ছে। আমার নাদিরুজ্জামান মরহুম মকবুর বড় আলেমে দিন ছিলেন, তার নাতি ফাহিম কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাহিমকে তার নানার যোগ্য উদ্দেশ্যই বানায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশের মাহফিলের শ্রোতাদের একটা বৈশিষ্ট্য, আলোচনা শেষ হলে চাইতে গেলেই দৌড় মারে। এটা একটা আমি মনে করি খারাপ একটা কালচার। মাহফিল শৃঙ্খলার যদি ভঙ্গ, এটা যদি ফেরেশতা যদি মাইন্ডে নিয়ে নেয় আর সে যদি মামলা দেয়, জামিন কিনতে হবে না। একটু বসেন না, একটু বসেন। চাইতে গেলে যদি দৌড় মারেন তাহলে এটা কেমন হলো? একটু বসেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের জীবনে 15টা পরীক্ষা আসতে পারে, যেমন করে আমার নবীর জীবনে কোরআনের আলোকে 15টা পরীক্ষা এসেছিল। আমি 9টা বলেছি। নাম্বার 10 হলো
রসুলের প্রিয় সাহাবীদের উপর অত্যাচার সেই সময় চলেছিল অমানবিক কায়দায়। নম্বর 11 হলো মুনাফিকদের বিশ্বাসঘাতকতা এবং কষ্টদায়ক আচরণ। নম্বর 12 হলো শত্রুদের দ্বারা চুক্তিভঙ্গ। নম্বর 13 হলো কুরাইশদের অব্যাহত হুমকি। মদিনায় যাওয়ার পরও হুমকি ছিল কি ছিল না? ছিল, যারা ইতিহাস পড়েছেন। নম্বর 14 হলো বদরের যুদ্ধ, সংখ্যায় কম শত্রুর মোকাবেলা। সংখ্যায় কম তারা ছিল কিন্তু শত্রু তারা মোকাবেলা করে, এটাও একটা পরীক্ষা। সাহায্য করেছেন কে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। নম্বর 15 হলো নিজ গোত্রের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। যারা কোরাইশ ছিল তারা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল। এটা ছিল তার জীবনের জন্য বড় একটা পরীক্ষা। নিজের বংশ যদি বিরোধিতা চলে যায়, আবু লাহাবের মতো মানুষ রাসূলের আপন চাচা ছিল, তার বিরুদ্ধে চলে গিয়েছে। এত ষড়যন্ত্রের পরেও, এত কিছুর পরেও আমার নবী সহ সাহাবীদের ঈমানকে কেউ ছিনিয়ে নিতে পেরেছিল? আমরা আমাদের ঈমানকে সচল রাখবো, মজবুত রাখবো। হাজারো বাধা আসুক না কেন, আমরা এক পায়ে অটল থাকবো, ঈমানের বলে বলিয়ান থাকবো, এই আশাবাদ কামনা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যতটুকুন কথা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ফজর নামাজ সবাই পড়বো তো? একটু হাত তুলে দেখান তো দেখে, ফজর পড়বেন কারা কারা? দেখেন তো তুললো না কারা কারা? এত কিছুর পরেও যদি নামাজের সিদ্ধান্ত না নিতে পারি মাহফিল থেকে, আমার মনে হয় এর চাইতে বড় গাফেল, বড় কৃপণার কেউ হতে পারে না। সবাই বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? সবার জন্য পর্দা নিশ্চিত করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য দুটো কাজ নিশ্চিত করতে হবে, নামাজ নিশ্চিত করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে। আবার কিছু পুরুষ আছে বউকে দেখাতে খুব পছন্দ করে মানুষকে, এরকম লোক আছে না কিছু? হোন্ডার নাম R15 না কি কয়? R15। ওর প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় হাজব্যান্ড বসে, স্বামী বসে ড্রাইভিং সিটে, আর বউকে চড়ে দেয় হলো দোতলায়। মানে কেউ দেখতে যেন একটু ভুল না করে। গোটা মান্দা ঘোরায়, গোটা নওগাঁ ঘোরায় দিয়া বিকালবেলা, গধূলি বেলা সূর্য যখন গড়ে গড়ে যাবে, সেই গধূলি বেলার হলদেটে সূর্যের কিরণের পাশে বউটাকে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে, মাথার চুল ছেড়ে দিয়া, কপালে টিপ লাগায়া, চোখে আকাশজল আলতা লাগায়া, গালটা প্লাস্টার কইরা বা ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে করুন নাউজুবিল্লাহ, আর জোরে করুন নাউজুবিল্লাহ। ওই পরিবারের শান্তি হবে? শান্তি হবে? বউ কি পাবলিক না বউ পার্সোনাল? পার্সোনাল। নিজের পরিবার, নিজের মেয়ে, সবার দিকে আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা আর দীর্ঘায়িত না করে আসুন ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে বলুন, আমরা চাইবো কার কাছে? সবাইকে নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এখন আগ্রহ আছে আপনাদের? 12টা পার হয়ে 12:15 ক্রস করছে, কোন আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো বুঝি নাই যে আপনারা এইরকম আমাকে চিনেন। আলহামদুলিল্লাহ। এতে পুরাতন লোক তো সব মান্দা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মান্দাকে কবুল করে নাও, শিহাব ভাইদের নেতৃত্বকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই জায়গায় কোনো বেনামাজি নেতৃত্ব চলবে না, কোন লম্পট নেতৃত্ব চলবে না। নাসিরউদ্দিন জিহাদির নাম শুনেছেন তো সবাই? নাসিরউদ্দিন জিহাদি মরহুম মকবুর, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। তার এই পবিত্র জনপদে আল্লাহ তুমি তার যোগ্য প্রতিনিধি নির্বাচিত করে দাও। এই আশাবাদ কামনা করছি। গজল শুনবেন? তাও মনে আছে আপনাদের? বলবো, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান,
দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চত্র আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আর কিছু, আরো কিছু? তাহলে তো এই ওয়াজ মাহফিল নাম দিয়ে ভুল হয়ে গেছে। কেরাত মাহফিল, গজল মাহফিল। আচ্ছা, রসুলকে নিয়ে যদি পারি আরেকটা গজল গাওয়ার চেষ্টা করি। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার। হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়, আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায়। পে পরওয়ানা গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, জানিস না কি রে, জানিস না কি রে। আর কিছু? জি, যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুনছেন, আমি তো বলছি, আমারও তো শুনতে মন চায়, আমি আর পারতেছি না, আমি ক্লান্ত। যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? অনেক রাত হয়েছে তো, 9টায় উঠতে পারলে ভালো হতো। আমি এসেছি আগেই, কিন্তু উঠতে একটু দেরি হয়েছে। কমিটি তারা চিন্তা করেছেন যাই হোক, 9টায় উঠলে এই একটু মাহফিলটা এলোমেলো হয় না,
মানে মানুষের 12টা বাজার সাথে সাথে মানুষের একটা পিছু টান চলে আসে, স্বাভাবিক এটা। তো যারা এসেছেন গিয়েছেন যারা আছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, আসুন আমার জন্য দোয়া চাই। সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনার জন্য। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন। আল্লাহ এই সম্পর্ককে আমাদের ঈমানের জন্য কবুল করে দেন। আল্লাহ মরহুম নাদিরুজ্জামান ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ নাসিরউদ্দিন জিহাদি রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। তাদের লালিত স্বপ্ন জমিনে বাস্তবায়ন হওয়ার তৌফিক দিয়ে দেন। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। ভাই আপনি দোয়া করুন। শফিউল, আমি আমার আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে মুমিন কারা, মুমিনের জীবনে কি বিপদ হতে পারে শীর্ষক কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে গত হয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাইয়া তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সেই মা হারানো, সেই বাবা হারানোর সন্তানরা যারা ভিক্ষুকের মতো পেতে আছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ খরচ করেছেন এবং মাহফিলকে সফল করার জন্য যারা সময়টাকে ব্যয় করেছেন, দিনের জন্য মাহফিল উপস্থিত হয়েছেন। বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। মধ্য কয়া পড়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আল্লাহ তাআলা আয়েশা, সুমাইয়া, খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাইয়া তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ গো, তোমার দরবারে দোয়া করি, এই জমিনের দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে ফাঁসির মঞ্চে চলেছেন তোমার পছন্দের বান্দারা, শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমি আমার নিজের আমার এক আপন চাচার জন্য দোয়া চাই। আমার চাচা জেল খাটতে খাটতে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম করে অসংখ্য পরিবারের, অসংখ্য মুসলিম পরিবার আছে যে সমস্ত পরিবারে কামাই করার মানুষ নাই, কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি তাদের জিম্মাদারি হয়ে যাও, তাদের জিম্মাদারি তুমি আল্লাহ নিয়ে নাও। আয় আল্লাহ তাআলা ছাত্র বৈষম্য আন্দোলনের, আয় আল্লাহ তাআলা
ছাত্ররা যারা সংগ্রাম করতে গিয়ে অঙ্গহানি হয়েছে তাদের সবরে জামিল ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা মুগ্ধ আবু সাঈদের মতো এই ভাগ্যবান যুবকদের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাও। যাদের জীবনের স্বর্গের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি আল্লাহ, মেহেরবানি করে তুমি তাদের শাহাদাতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ তো জানি না। সবার কাছে প্রত্যেকদিন মালাকুল মউত আসে, কিন্তু জান কবজ করে না। কিন্তু একদিন হুকুম হয়ে যাবে জান কবজ করে নিয়ে চলে যাবে। কবরের সময় তো করবে রে, ওই যে বিদায় দিয়ে আসবে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা যাবে না, ওই কবরে রাখার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার ব্যবধানে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন। ও আল্লাহ, এমনই অবস্থা শুরু হয়ে যাবে রে, পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, পোকামাকড়ের বসবাস হয়ে যাবে। মাত্র 3টা মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া ওই কবরে আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার জীবন। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবি, সবার জবানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।